হে ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ভিন্ন, কারণ আজকে যাইতেছি আমি আমার বাড়িতে। মেস থেকে আমি আমার বাড়িতে যাইতেছি, মনটা এমনিতেই ফ্রেশ। যারা মেসে থাকে তারাই জানে যে বাড়িতে যাওয়ার মুহূর্তটা কতটা আনন্দের। মেসের দিন কেটে যায় দায়িত্বে, কিন্তু বাড়িতে সময় কেটে যায় মায়ের ভালোবাসায়। মেসে শুধু ঘুমায় আর বাড়িতে ঘুম ভাঙে মায়ের ডাকে। মেস থেকে যখন বের হয়ে রিক্সা দিয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে শুধু বাড়ি ফেরা নয়, নিজের একটা আলাদা জগতের দিকে ফিরছি। আর আজকের ওয়েদারটাও কিন্তু সুন্দর। বিকাল টাইমে এরকম রিক্সা দিয়ে শহরটা ঘোরার মজাটা অন্যরকম। ক্লান্ত মন আর ব্যস্ত জীবনে বাড়ি ফেরাটাই সবচেয়ে বড় শান্তি। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে রাস্তার মাঝে। আর এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা সরকারি কলেজ। অবশেষে আমি চলে আসলাম নেত্রকোনা রেলওয়ে স্টেশন। এখানে আইসা স্টেশনের ওয়েদারটা দেখতেছি মোটামুটি অনেক ভালো আছে। মানে আজকে একটু মেঘলা আকাশ, গুদুলি বিকেলের মধ্যে। তো আমার সাথে আমার এক রুমমেট আসছে, ওনার বাড়ি হচ্ছে রাজশাহী, উনি এখানে চাকরি করে। তো উনি বললো আমার ওইদিকে একটু কাজ আছে, চলো তোমার সাথে একসাথে যাই। তারপর আমরা দুটো চা অর্ডার দিলাম, কারণ স্টেশনে বসে চা খাওয়ার মজাটা অন্যরকম। আর স্টেশন তো আমার ফেভারিট জায়গাগুলোর মধ্যে একটা। কেউ যদি আমার বলে সারাদিন স্টেশন আড্ডা দেওয়ার কথা, আমি পারবো ভাই, কারণ আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে স্টেশন একটা। তো আমি চা হাতে নিয়ে অপেক্ষা করতেছি কোন সময় ট্রেন আসে। আর এদিকে দেখি এক বন্ধু ঘুমাইতেছে। কিরে বেটা, তোর কি ঘুমানোর জায়গা পাস না? তুই এই বালা বেটা, জীবনে সব দুঃখ কষ্ট বইলে শান্তিতে ঘুমাইতেছস। পরে শুনলাম ট্রেন আসছে নাকি একটু লেট করবে। তারপর আমরা একটু স্টেশনের কাছে একটা জায়গা আছে, যেটা নদীর উপরে বাঁশের বীজ দিয়ে তৈরি করা। তারপর দুজন গেলাম একটু, আমি আর ভাই গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, সময় যাতে কাটে। জায়গাটা দেখেন আসলে কিন্তু সুন্দর আছে। এটা হচ্ছে নদীর দুই পারে মানুষের যাতায়াত ব্যবস্থা। আর এখানে এসে দেখলাম দুইটা পিচ্চি খেলা করতেছে। মানে তারা কিন্তু জানে না যে তাদের জীবনে সবচেয়ে সুন্দরতম একটা দিন তারা পার করতেছে। তো অবশেষে ট্রেন চলে আসলো আমাদের, মোহনগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেন দিয়ে আমি আমার বাড়ি যাব। অপেক্ষার সময় যে শেষ হয় না, এটা আসলে সত্য কথা। মানে বাড়ি যাবো ভাই, ট্রেনের অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। কোন সময় ট্রেন আসবে, কোন সময় বাড়িতে যাবো। ট্রেন জার্নি করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার ট্রেন জার্নি করতে ভালো লাগে কমেন্ট করে জানাইতে পারেন। ট্রেন জার্নির মধ্যে ভাই মজাটা অন্যরকম। তো ট্রেনে উঠে দেখলাম তেমন কোনো ভিড় নাই। এই ট্রেনে তেমন ভিড়ও হয় না আসার সময়। তো অবশেষে আমি আমার সিটে বসে পড়লাম। আর রাত্রের ভিউটা দেখেন কি সুন্দর। এতটা বাঁচতেছে না ক্যামেরার মধ্যে, রাত্রে যেতে হয়ে গেছে। তারপর আমি ভাই গান শুনতেছি আর যাইতেছি। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা, সবাই সবার মতো ব্যস্ত। তবে ট্রেন জার্নির মধ্যে একটা মজা হচ্ছে যে অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়ে যায়। বিভিন্ন ধরনের মানুষ আছে ট্রেনের মধ্যে, তাদের সাথে পরিচয় হওয়া যায়, যেটা অনেক ভালো লাগে। অপরিচিত মানুষের সাথে পরিচয় হওয়া যায়। তো অবশেষে চলে আসলাম আমি আমার প্রিয় শহর মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে, যে শহরে আসার অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। তো অনেক মানুষই আসলো, তারা তাদের গন্তব্যে ছুটে চলেছে। তো ভাই লোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।